দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী MK রানা। রানা, সারা দেশে ব্যাপক হারে ডেঙ্গুর বিস্তার হয়েছে, পটুয়াখালীর কি অবস্থা একটু জানাবেন আমাদের। হ্যাঁ কাকুলি, আপনাকে জানিয়ে রাখি যে আসলে সারা দেশের মতোই পটুয়াখালীতেও কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। বিগত দিনগুলোতে যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে কিন্তু জনমনে এক ধরনের ভীতি সঞ্চার করেছিল। এর পরবর্তীতে কিন্তু বর্তমানে কিন্তু আসলে পটুয়াখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে, কারণ প্রতিদিনই 8 থেকে 10 জন রোগী কিন্তু এখন পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর বাইরে কিন্তু বিগত দিনগুলো যদি কথা বলতে হয় 40 থেকে 45 জন রোগী প্রতিদিন ভর্তি হতো, সেখানে 7 থেকে 8 জন রোগী যেহেতু ভর্তি হচ্ছে সেহেতু জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারপরও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে যেটি বলা হয়েছে যে প্রায় জেলায় 1500 মতন রোগী কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে, জেলা হাসপাতালগুলো চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে প্রায় 1400 রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, 2 জন রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন। এছাড়া কিন্তু পটুয়াখালীর যে বিভিন্ন হাসপাতালে কিন্তু এখনো প্রায় 35 থেকে তাদের তথ্য মতে 38 জন রোগী বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিয়েছেন। এর বাইরে যদি কথা বলতে হয় কাকুলি, কারণ জেলা সিভিল সার্জন অফিসের তথ্যের বাইরে কিন্তু ব্যাপক রোগী কিন্তু আসলে বাসা বাড়িতে ডাক্তারদের পরামর্শ নিয়ে কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। কারণ হাসপাতালগুলোতে যে বিভিন্ন হাসপাতালগুলোতে যে ঘুরে দেখা গেছে, কারণ মশারি ব্যবহার না করায় কিন্তু আসলে সাধারণ রোগীদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ রোগীরা আক্রান্ত হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে পটুয়াখালীতে। কাকুলি, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MK রানা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।